সম্প্রদায় বন্ধুরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমাদের এই ভোলা জেলাকে সুশৃঙ্খল করে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আমাদের সামনে এসছে, তাই আমরা সকলে মিলে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আন্দোলন যে কোনো কিছুতে যখনই আমরা তাদেরকে চেয়েছি ততবার পাশে রয়েছে, সে হোক মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান, যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, যখনই ছাত্র সমাজ ডাক দিয়েছে প্রতিবার প্রত্যেকটা ছাত্র সমাজের ডাকে এই বাংলাদেশের মানুষ সাড়া দিয়েছে। তার জন্য আমরা বলতে চাই এই সমাজ, এই হিন্দু ধর্ম বা এই সনাতন ধর্ম কখনোকার পক্ষে নাই, কখনোকার বিপক্ষে নেই, রাজনীতি করেন না। আমরা নিজেদের জন্য অধিকার লড়ার জন্য আমরা এখানে এসেছি। সব দেশের সেরা হচ্ছে আমার বাংলাদেশ। আমি সেই কণ্ঠশিল্পীদের সুরে বলতে চাই, এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমাদের এই ছাত্র সমাজের ডাকে আপনারা সাড়া দিয়ে আজকে একতাবদ্ধ হয়েছেন, যার জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা সকলে অবগত আছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সনাতনীদের এই দেশে থাকাটা বড় দায় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেই দিক থেকে আমাদের মুসলিম সম্প্রদায় বন্ধুরা পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে আমাদের এই ভোলা জেলাকে সুশৃঙ্খল করে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। আমাদের সামনে এসছে, তাই আমরা সকলে মিলে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, যে সারা বাংলাদেশ ব্যাপী যে ছাত্র আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দেশে একটি সরকার পতন হয়ে গেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে এসেছেন। আজকে দেখুন বাংলাদেশের সকল সনাতনী সমাজ তাদের দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশি সনাতনী সমাজ আপনাদেরকে রেসপেক্ট করে, আপনাদেরকে পছন্দ করে। যে নতুনত্ব ফিরে এসেছে সেই বাংলাদেশে আমাদের এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছি। এখন আমরা চাই এর সুষ্ঠু সমাধান এবং বাস্তবায়ন। আমরা উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট সরকারদের কাছে একটাই দাবি, যে আমাদের যে দফাগুলো রয়েছে বিগত দিন যাবত এগুলো আমরা মুখে আশ্বাস পেয়েছি, কিন্তু কখনো বাস্তবে রূপান্তরিত হয়নি। 1 নম্বর হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান ও ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান পুনর্বাসনের ব্যবস্থা। 2, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3, অনতিবিলম্বে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। 4, অনতিবিলম্বে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন
চুরির দাবি করছি।